কদিন আগে সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাসটা পড়ে শেষ করলাম, একা। এই উপন্যাসটার নাম আমি আগে কখনো শুনিনি। তো এটা হচ্ছে একটা মেয়ের একাকিত্বের কাহিনী। মেয়েটার নাম তোয়া। তোয়া তার মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকে। তার বাবা অয়ন আর মা তৃষিতা। এবার বাউন্ডুলের স্বভাবের অয়নের সঙ্গে তৃষিতার বনিবনা হয় না, তাই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এবার পরবর্তীকালে তৃষিতার আলাপ হয় একজন সফল আর্কিটেক্ট সিদ্ধার্থর সঙ্গে। সিদ্ধার্থ বিপত্নিক। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার একমাত্র সন্তান লালটু মামার বাড়িতে বড় হতে থাকে। হঠাৎ করে সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় লালটুকে তাদের পরিবারে এনে রাখবে। তাদের বলতে সিদ্ধার্থ, তৃষিতা আর তোয়া। তাদের পরিবারে লালটু এসে থাকতে শুরু করে। লালটু সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় এবং পড়াশোনা করে। কিন্তু তাদের পরিবারে লালটুর এই হঠাৎ আগমন এবং থাকা, এগুলো তোয়া কিন্তু কিছুতেই মেনে নিতে পারে না। কিন্তু ধীরে ধীরে তোয়া রিয়ালাইজ করে তোয়া যেমন একাকিত্বের যন্ত্রণায় ক্ষতবিক্ষত, লালটুও ঠিক সেইভাবে একইভাবেই একাকিত্বের যন্ত্রণায় ক্ষতবিক্ষত। লালটুর সেই যন্ত্রণা যেন লালটুর মাউথ অর্গ্যানের সুরে বারবার প্রকাশ পায়। এরপর তোয়া আর লালটুর সম্পর্কটা কি পরিণতি পাবে? ওদের মধ্যে কি বন্ধুত্ব হয়ে যাবে নাকি হবে না? আর অন্যদিকে তৃষিতা বা সিদ্ধার্থ, এরা কি সত্যি সুখী দম্পতি, নাকি সুখী থাকার অভিনয় করে, নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এগুলো সব জানতে গেলে তো উপন্যাসটা পড়তে হবে। উপন্যাসটা পড়তে পড়তে মোটামুটি একটা অনুমান করেছিলাম যে এরকম হতে পারে এন্ডিংটা, কিন্তু শেষে গিয়ে দেখলাম আমার প্রেডিকশনের সঙ্গে কিন্তু উপন্যাসের শেষটা একটুই মিলল না। উপন্যাসের শেষটা ভীষণ অন্যরকম এবং বেশ কষ্টের একটা এন্ডিং। তো যারা সামাজিক গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসেন, যারা সুচিত্রা ভট্টাচার্যের লেখা পড়তে ভালোবাসেন, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর বই সংক্রান্ত আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।